যাদের প্যানেল লিস্টে নাম এসেছে, প্যানেল লিস্টের নাম আসার পর তাদের নেক্সট স্টেপ কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে জয়েনিংয়ের জন্য, জয়েনিংয়ের জন্য কি কি করতে হবে, জয়েনিংয়ের সময় কত টাকা পেমেন্ট করতে হবে, মেডিকেল ফিটনেস কিভাবে করতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তবে এখানে জানিয়ে দিই, জিএনএমদের এখন ইন্টারভিউ চলছে, ইন্টারভিউর শেষে তাদেরও প্যানেল লিস্ট পাবলিশ করা হবে। তাই বলবো জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং সকলদের এই ভিডিওটা দেখা উচিত। যাদের প্যানেল লিস্টের নাম থাকবে তাদের জন্য এই ভিডিওটা, কারণ নেক্সট স্টেপ জয়েনিং প্রসেস, এই জয়েনিং প্রসেস নিয়ে এই ভিডিওটা তৈরি করা। তো চলো ফার্স্ট আমরা দেখে নেব প্যানেল লিস্টের নাম আসার পর আমাদের কি কি করতে হবে। গতকাল এই প্যানেল লিস্টটা পাবলিশ করা হয়েছে বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের। জিএনএমদের ইন্টারভিউ চলছে, ইন্টারভিউর শেষে তাদেরও প্যানেল লিস্ট পাবলিশ করা হবে। এবার কথা হচ্ছে, প্যানেল লিস্টের নাম আসা মানে কি জব কনফার্ম? হ্যাঁ, প্যানেল লিস্টের নাম আসা মানে তোমার জব কনফার্ম। যেহেতু জব কনফার্ম, তো নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে? যাদের প্যানেল লিস্টের নাম থাকবে তাদেরকে বলবো, এই যে তোমরা প্যানেল লিস্টের পিডিএফটা দেখতে পাচ্ছ, এই যে ফ্রন্ট পেজটা আছে, এই পেজটা তোমাদেরকে জেরক্স করতে হবে এবং যেখানে তোমার নাম আছে, যেই পেজে তোমার নাম আছে সেই পেজটা তোমাকে জেরক্স করতে হবে। মনে রাখবে, প্যানেল লিস্টের নাম আসা মানে জব কনফার্ম। নেক্সট স্টেপের জন্য তোমাদের রেডি থাকতে হবে। তাই ইম্পর্ট্যান্ট কথাগুলো শেয়ার করছি। যেই পেজে তোমার নাম থাকবে সেই পেজটা শুধুমাত্র জেরক্স করবে এবং ফ্রন্ট পেজ মানে হচ্ছে এই যে পেজটা, প্রথম পেজটা, এই পেজটা তোমার জেরক্স করতে হবে। উদাহরণ দিয়ে বলবো, তোমার নাম আছে, বলে দিই, এখানে এখানে তোমার নাম আছে, তোমরা দেখে নাও, তোমার 6 নম্বর পেজে তোমার নাম আছে, 6 নম্বরের পেজে কোনো একটা তোমার নাম আছে, এই পেজটা তোমাকে জেরক্স করতে হবে। প্লাস তোমাকে এই যে ফ্রন্ট পেজটা এই পেজটা তোমাকে জেরক্স করতে হবে। জয়েনিংয়ের সময় এই দুটো পেজ কাজে লাগবে। এবার কথা হচ্ছে, পরের ডকুমেন্টসগুলো কী কী সেটা তোমাদের জানাবো। এবার আমি জয়েনিং প্রসেসের স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ টিআর ফর্ম নাম্বার 7। এটা হচ্ছে একটা তোমাদেরকে ফর্ম দেওয়া হবে চালান কাটার জন্য। তোমাদের যে জয়েনিংয়ের সময় তোমাদেরকে 25 রুপিস পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, তার জন্য একটা টিআর ফর্ম তোমাদেরকে কিন্তু বার করতে হবে। কোথা থেকে বার করবে সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করা হবে এই টিআর ফর্মের, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এই টিআর ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা বলার আগে তোমাদেরকে ডকুমেন্টসগুলো জানিয়ে দেব, কোন কোন ডকুমেন্টস তোমরা এখন থেকে কালেক্ট করে রাখবে, তোমাদের সঙ্গে রাখবে। চলো আগে ডকুমেন্টসগুলো তোমাদেরকে জানিয়ে দিই, দেন তোমাদের টিআর ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং কি কি করতে হবে, কোথায় যেতে হবে সেটা তোমাদেরকে জানাবো। ডকুমেন্টগুলো জানানোর আগে, এই যে তোমরা ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ রামিজ অফিসিয়াল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যে স্টেপগুলো ধাপে ধাপে তোমাদেরকে এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে শেয়ার করা হবে রামিজ অফিসিয়াল। তাই যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অনেকগুলো কিন্তু স্টেপ পার করতে হবে। প্রত্যেকটা স্টেপে যদি না জানো কিন্তু অনেকটা প্রবলেম হবে, তাই অ্যাডভান্স জানার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েনিংয়ের সময় ডকুমেন্টসগুলো কী কী লাগবে। মনে রাখবে, জয়েনিংয়ের সময় যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে 1 নম্বর যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে প্যানেল লিস্ট কপি। তোমাদের আগেও বলা হলো যে প্যানেল লিস্টে যে পেজে তোমার নাম আছে সেই পেজটা প্লাস হচ্ছে ফ্রন্ট পেজটা, এই দুটো পেজ তোমাকে জেরক্স করতে হবে। 2 নম্বর দেখো, জয়েনিং কপি মানে যেখানে তুমি জয়েনিং হবে সেখানে তোমাদের একটা পেজ দিবে, জয়েনিং কপি দিবে। সেই জয়েনিং কপিটা তোমরা ফিল আপ করবে। জয়েনিং কপিটা যেখানে তোমাদের জয়েনিং করাবে সেখানেই তোমরা সেই জয়েনিং কপিটা পাবে। ওকে, গভর্নমেন্ট অর্ডার, ভালো করে বুঝবে, গভর্নমেন্ট অর্ডার একটা পেজ থাকবে যেটা হচ্ছে পোস্টিং। এই যে তোমাদের প্যানেল লিস্টটা পাবলিশ করা হলো, এবার নেক্সট যে স্টেপটা হবে পোস্টিং অর্ডার, যেটা বললাম গভর্নমেন্ট অর্ডার, লেখা থাকবে গভর্নমেন্ট অর্ডার, যেটা হচ্ছে পোস্টিং, তোমার কোথায় পোস্টিং দেওয়া হয়েছে এবং পোস্টিংয়ের পেজের নিচে সেখানে লেখা থাকবে কবে তোমাকে জয়েনিং করতে হবে।
তাই এখানে বললাম গভর্নমেন্ট অর্ডার, ওই পেজটা তোমাকে জেরক্স করতে হবে, ফ্রন্ট পেজটা, এবং যেখানে তোমার নামটা থাকবে যে এই নামে এখানে পোস্টিং দেওয়া হয়েছে ওই পেজটা। মনে রাখবে গভর্নমেন্ট অর্ডারের 3টা পেজ তোমাকে জেরক্স করতে হবে, ফ্রন্ট পেজ মানে সামনের যে পেজটা, এবং যেখানে তোমার নামটা থাকবে সেখানে, যেখানে তোমার নামটা থাকবে সেই পেজটা, এবং লাস্টের একটা পেজ, লাস্টের পেজটাতে কিন্তু সিগনেচার থাকে, ঠিক আছে, অফিসিয়াল সিগনেচার। 3টা পেজ তোমাকে জেরক্স করতে হবে গভর্নমেন্ট অর্ডারের। ভালো করে মনে রাখবে জিনিসগুলো। মাধ্যমিক এডমিট কার্ড, মাধ্যমিক এডমিট কার্ড, 5 নম্বর হচ্ছে মাধ্যমিক মার্কশিট, 6 নাম্বার হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট, এবং জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এইদের যে মার্কশিটগুলো আছে জিএনএম এর, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং, এদেরও মার্কশিটগুলো প্লাস হচ্ছে সার্টিফিকেটটা তোমাকে জয়নিংয়ের সময় লাগবে। প্রফেশনাল সার্টিফিকেট, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করেছো গভর্নমেন্ট থেকে, যাদের কাছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেই, তারা প্রফেশনাল সার্টিফিকেটটা দিয়ে জয়নিং করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যাদের কাছে থাকবে, এবং এটা বলবো যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো তাদেরকে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে। কাস্ট সার্টিফিকেট এটা তোমাদের লাগবে, আধার কার্ড লাগবে, 6 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে, এবং চালান রিসিপ্ট, তোমাদের যে ফার্স্টে বললাম যে কিভাবে তোমরা পেমেন্ট করবে, সেটা পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা তোমাকে দেওয়া হবে সেই রিসিপ্টটা লাগবে, এবং মেডিকেল ফিটনেস, ভালো করে বুঝবে মেডিকেল ফিটনেস। এই মেডিকেল ফিটনেস নিয়ে আমি নেক্সট ভিডিও আপলোড করব, তোমরা যদি চাও তোমরা কমেন্ট করো, মেডিকেল ফিটনেস নিয়ে ভিডিও যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই ভিডিওটা সবার জন্য, জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক, বেসিক নার্সিং সবার জন্য, এবং যাদের নাম এসেছে প্যানেল লিস্টে তাদের জন্য আমি বলবো, সবার জন্য, যাদের যাদের নাম আসেনি তাদেরও জন্য, তারও যেন এটা জেনে রাখুক যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে আমি ইম্পর্টেন্ট কয়েকটা কথা লিখেছি, ভালো করে দেখবে। পোস্টিং যদি তোমাদের যখন পোস্টিং অর্ডারটা পাবলিশ করা হবে, পোস্টিং যদি মেডিকেল হসপিটালে হয়, দেখলে যে তোমার মেডিকেল হসপিটালে তোমার পোস্টিং পড়েছে, তাহলে তোমার যে জয়নিং প্রসেসটা, তুমি কোথায় জয়নিং করবে, তোমাকে জয়নিং করতে হবে মেডিকেল হসপিটালে, এমএসবিপি অথবা প্রিন্সিপাল অফিসে জয়নিং করাবে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। এইগুলো ডকুমেন্টস নিয়ে তুমি তোমাদের মেডিকেল হসপিটালে যদি তোমার পোস্টিং পড়ে সেখানে তুমি জয়নিং করতে পারবে। এবার কথা হচ্ছে পোস্টিং যদি সুপার হসপিটালে, ঠিক আছে, বা আরএইচ হসপিটালে বা আদার্স যেখানে তোমার পোস্টিং পড়েছে, এইসব ক্ষেত্রে যদি তোমার পোস্টিং পড়ে, তাহলে তোমার যে জয়নিং প্রসেসটা হবে তোমার নিজের ডিস্ট্রিক্টে সিএমওএইচ অফিসে তোমাকে জয়নিং করতে হবে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমার জয়নিং কোথায় করতে হবে, তুমি কোথায় যাবে। অনেকে কিন্তু ভুলে যায় যে আমি কোথায় যাব জয়নিং করতে, ঠিক আছে। তো এখানে বলবো যদি তোমার মেডিকেলে বা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমার পোস্টিং পড়ে, তাহলে তুমি সেই হসপিটালে জয়নিং করতে যাবে এই সব ডকুমেন্টস নিয়ে। আর যদি তোমার মেডিকেল হসপিটালে তোমার জয়নিং না পড়ে, তাহলে তুমি যাবে সিএমওএইচ অফিসে, ঠিক আছে, এইসব ডকুমেন্টস নিয়ে। আর জয়নিং ডেটটা তোমাকে কিন্তু মেনশন করে দেওয়া হবে পোস্টিং অর্ডারে। এবার এই টিআর ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে, এখানে লেখা আছে চালান ফর ডিপোজিট অফ মানি ইন দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যখন তুমি কোনো সরকারি চাকরি পাবে তোমাকে কিন্তু একটা চালান কাটতে হয়। এখানে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বলবো। 1 নম্বরে দেখো এখানে লেখা আছে নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। তুমি যে ব্রাঞ্চে যাবে, এসবিআই হোক, তো তুমি এখানে লিখবে এসবিআই, ঠিক আছে, এবং ব্রাঞ্চের নাম লিখবে। এখানে 2-এর এ নাম্বার পয়েন্টটা দেখো নেম অফ দ্য টার্সারি। এখানে তোমাকে বলে দেওয়া হবে যেই ব্যাংকে তুমি যাবে সেই ব্যাংকের টার্সারিটা লিখতে হবে, এবং কোড নাম্বারটা তারা বলে দিবে। অ্যাকাউন্ট নাম্বারটা এটা হচ্ছে গভর্নমেন্টের একটা অ্যাকাউন্ট নম্বর থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা ফিল আপ করেছি। ডিটেল হেড অফ অ্যাকাউন্ট, এখানে তোমাকে ডিটেলস হেড অফ অ্যাকাউন্ট এটাও তোমাকে বলে দেওয়া হবে যখন তুমি জয়েনিং করতে যাবে, ঠিক আছে। জয়েনিংয়ের আগে কিন্তু এই কাজটা করে রাখবে। অ্যামাউন্টটা তোমাকে বলে দিবে 25 রুপিস, এবং ইন ওয়ার্ড রুপিস তোমাকে 25টা এখানে নিচে ওয়ার্ডে লিখতে হবে। 6 নম্বর পয়েন্টটা দেখো বাই হোম টেন্ডার নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে, তোমার এখানে নাম এবং তোমার অ্যাড্রেস এখানে লিখতে হবে, ঠিক আছে, এবং তুমি কোন ডিজিনেশন করছো মানে কোন পদে আছো সেটাও তোমাকে লিখতে হবে। বাকিটা আর কিছু করতে হবে না, এখানে তোমাকে তারাই কিন্তু ভেরিফাই করে দিবে, মানে তোমাকে এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে দিবে, আর কিছু করতে হবে না। তোমাকে 25 রুপিস এই চালানটা কেটে রিসিপ্টটা যে দেওয়া হবে এটা তোমাকে রেখে দিতে হবে, এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো বিশেষ কিছু না,
আর এখানে যে দেওয়া আছে যে তুমি যে 25 টাকা যে তুমি পেমেন্ট করেছো, 10 টাকা কটা নোট দিয়েছো, 5 টাকার কটা নোট দিয়েছো, ঠিক আছে? সেই হিসাবে এখানে দেওয়া আছে, এই ফর্মটাও তোমাকে ফিল আপ করে তোমাকে ব্যাংকে জমা দিতে হবে। তারপরে ব্যাংক চালান কেটে তোমাকে রিসিপ্টটা দেওয়া হবে। সেই রিসিপ্টটা যখন তুমি জয়েনিং করবে সেই রিসিপ্টটা কাজে লাগবে, ঠিক আছে? তো এই ছিল টিআর ফর্ম নাম্বার 7। এটা যদি ডাউনলোড করতে চাও এই পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আপডেট। তোমরা কমেন্ট করে জানাবে যে নেক্সট কোন ভিডিও তোমরা চাইছো। আমি বলবো তোমরা যদি চাও মেডিকেল ফিটনেস নিয়ে কি কি লাগবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে আলোচনা করব। তো থ্যাংক ইউ রামিজ অফিসিয়াল। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট যে স্টেপগুলো রিয়ালি একদম যেগুলো সত্যি সেগুলোই কিন্তু ইনফরমেশন দেওয়া হবে, কারণ আমি এইসব ধাপগুলো পার করে চলে এসেছি, তাই তোমাদেরকে বলবো তোমাদের যেন কোনো প্রবলেম না হয় সেই হিসাবে আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।